ভরা দিনগুলি ঘিরে থাকে স্মৃতি হয়ে অরিন্দমের গানগুলি। অরিন্দমের গানগুলি, অরিন্দমের গানগুলি। আমার সাংস্কৃতিক মণ্ডলে 58 বছর হয়ে গেল। আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি গান না অভিনয় কোনটা বেশি ভালোবাসেন। তো আমি তার উত্তরে বলেছিলাম যে যাই কিছু করি না কেন, যদি আমার জীবন থেকে গানটা চলে যায়, গলা থেকে যদি গান চলে যায়, তাহলে সেই দিনই বোধহয় আমার মৃত্যু ঘটবে। তার কারণটা হচ্ছে আমার মা, আমার সঙ্গীত গুরু আমার মা অনুভা গাঙ্গুলি, তিনি আমার প্রথম পথপ্রদর্শক। তো উনি আসলে উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী ছিলেন। ওনার গুরু যারা ছিলেন তাদের নাম শুনলে হয়তো চমকে উঠবেন। শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দে, শ্রদ্ধেয় যামিনী গঙ্গোপাধ্যায়, শ্রদ্ধেয় দুর্গা সেন, এরা ছিলেন মায়ের গুরু। কিন্তু আইপিটিএ করতে করতে হঠাৎ আমার মা নির্মলেন্দু চৌধুরীর সংস্পর্শে আসেন। আসলে শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরীর প্রথম ছাত্রী হচ্ছেন আমার মা। লোকসঙ্গীতের আকর্ষণে তিনি লোকসঙ্গীতের দিকে চলে আসেন। আমার ছোটবেলা, ছোট্ট আমাকে নিয়ে মা লিন্টন স্ট্রিটের রিহার্সাল রুমে যেতেন, আর ওখানে আমাকে চান করানো হতো, খাওয়ানো হতো, এগুলো সব হতো এইখানেই। আর আমার যেটা একটা অদ্ভুত স্বভাব ছিল সেটা হচ্ছে যে রিহার্সাল হতো একতলায়, সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট্ট ঘুলঘুলি মতো জায়গা ছিল যেখান দিয়ে ওই একতলার রিহার্সাল রুমটা দেখা যেত। তো আমি বেশিরভাগ সময় ওইখানে বসে বসে রিহার্সাল দেখতাম নির্মলেন্দু চৌধুরী, আমি মামু ডাকতাম। তা মামু একটা মানে হারমোনিয়ামটা, একটা ছোট্ট স্ট্যান্ডের উপর হারমোনিয়ামটা থাকতো, সেই হারমোনিয়ামটা দিয়ে উনি তো সবসময় ভীষণ একটা লাইভলি পারফরমেন্স ছিল ওনার। তো এবং রিহার্সালেও কিন্তু উনি যখন গাইতেন সেই গানগুলো কিন্তু এরকম উদাত্ত কণ্ঠে ওরকম জমিয়ে গাইতেন। এখনও আমার চোখে ভাসে ওনার গাওয়া সেই বিখ্যাত গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, কি রে কয়দিন থাকবো আর, আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা সোলা মার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা
ঘর দুয়ার না বাঁধে, হিটে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগি কান্দে লোকে বলে। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, আগে যদি জানতো হাসন, বাঁচবো কতদিন, কি রে বাঁচবো কতদিন। দালান কোঠা বানাইতো, দালান কোঠা বানাইতো করিয়া রঙিন লোকে বলে। দালান কোঠা বানাইতো, দালান কোঠা বানাইতো করিয়া রঙিন লোকে বলে। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মো আমি শূন্যের মাঝার লোকে বলে। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এইভাবে শুরু হলো লোকসঙ্গীতের সঙ্গে আমার পরিচয়। তারপর ঘটলো একটা অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা বলবো আগামী পর্বে। ভালো থাকবেন সকলে, দেখতে থাকবেন অরিন্দমের গানগুলি। নমস্কার। সময় বয়ে যায়, ফিরে আসে সুরে ভরা